তো বাচ্চার টুনটুনি দেখে অবাক। তো গ্রোথ স্ক্যানে একদম বুঝিয়ে গেছে যে ছেলে আছে কি মেয়ে আছে, মানে মুখ সমেত দেখাচ্ছে, এমনকি বাচ্চার কি বলবো লিঙ্গ অবধি দেখা যাচ্ছে। তো বাচ্চার লিঙ্গই তোমাদের দেখাবো, আর বাচ্চার এই রিপোর্ট, আর এই হচ্ছে বাচ্চার ফটো আছে, বাচ্চার লিঙ্গ আছে, সব কিছু কিন্তু এর মধ্যে আছে গ্রোথ স্ক্যানের মধ্যে। বাচ্চার ফটো প্রথমে তোমাদের ফেসটা দেখিয়ে দিই, ঠিক আছে? দাঁড়াও, ফেসটা এই হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আরেকটা তোমাদের ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদেরকে যেটা আমি দেখাতে চলেছি সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এবং আমি তো হয়েই গিয়েছিলাম যখন আমি দেখেছিলাম। তো একটা একটা করে ভিডিও শেয়ার করছি, কারণ কি এতদিন তো ভিডিও কিছুই দিচ্ছিলাম না। তো এখন তো সব কিছু শেয়ার যখন করছি, তখন সেটাও আর কি তোমাদেরকে শেয়ার করবোই সব কিছু। তো যাই হোক, চলো তোমাদেরকে বেশি বকবক না করে আমি ভিডিওটি স্টার্ট করি। আজকের ভিডিওটা কী নিয়ে, চলো। তো আজকের ভিডিও হচ্ছে, দেখো আমার হচ্ছে যতগুলো স্ক্যান আছে তার মধ্যে তোমাদেরকে আমি অনেক 3টে স্ক্যান বলেছি। আর যেটা আমার লাস্ট স্ক্যান হওয়ার আগের একটা স্ক্যান, মানে লাস্ট স্ক্যান তো মানে এরপরেই হয়ে যাবে, তারপরে ডেট দিয়ে দেবে যে কত তারিখে আমার ডেলিভারি হবে। তো গ্রোথ স্ক্যান যেটা, সেই স্ক্যানটার ব্যাপারে তোমাদেরকে আমি কিছু বলিনি এবং কিছু দেখাইও নি। কারণ অনেকে বলেছিল যে গ্রোথ স্ক্যানটাতে আমার সব কিছু টোটালি সব কিছুই বোঝা যাচ্ছে, মানে ফেস থেকে বলো ছেলে নাকি মেয়ে, সব কিছুই কিন্তু এই গ্রোথ স্ক্যানে আমার বোঝা যাচ্ছে। অ্যানিমালি স্ক্যানে বোঝা যতটা যাচ্ছিল না, ততটা কিন্তু গ্রোথ স্ক্যানে বোঝা যাচ্ছে। তো তোমাদেরকে ভাবলাম যে সেটাই আমি শেয়ার করে দিই। আর তোমরা অনেকেই বলছো যে আমি কি করে এত কনফিডেন্স যে আমি ছেলে ছেলে বলছি, বা আমার বাড়ির লোক ছেলে ছেলে বলছে যে ছেলে চাই, কী করে কনফিডেন্স। তো আমি কনফিডেন্স আছি কি না সেটা আমি তোমাদের এখন বলবো না। তো বাড়ির লোক তো সবাই চায় যে ঘরের একটা বংশ বাড়ুক, প্রদীপ বাড়ুক, সেই জন্যে ওরা আর কি বলে। তো মেয়ে হলেও ওদের কোনো কিছু সমস্যা নেই, আর আমার তো একদমই নেই। তো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এবং পরিষ্কার ফটো সুদ্ধা দেওয়া আছে, মানে গোটা বডির। তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ফেসটাও মানে এমন দেখাচ্ছে, মানে মানে জন্মবার আগেই তোমরা বুঝে যাবে যে ও কেমন দেখতে আছে আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার কিছু রিপোর্ট আছে, রিপোর্ট তো আমি অনেক করি, ঠিক আছে, অনেক রিপোর্টেই করেছি। তো তার মধ্যে আমি কিছুদিন আগে, তোমরা ভিডিওটা হয়তো দেখে হবে, যে আমার ব্লাড নিচ্ছে, ওই রিপোর্টটা আমার এখানে আছে, যে আমার টেস্টে কী কী ধরা পড়েছে, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে বলবো। তো সেদিন চলো, তো ফার্স্টে আমি তোমাদেরকে এই রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি যে আমার শরীরে কী কী রোগ ধরা পড়েছে। তো ডাক্তার আমাকে দিয়েছিল, সুগার টেস্টটা আগে দিয়েছিল আমাকে। তো এরপরে হচ্ছে এটা একটা অন্য কি একটা সুগার টেস্ট দিয়েছে, আমি এতটা জানি না। তো তার মধ্যে দিয়েছে হিমোগ্লোবিনটা দিয়েছে, আর সুগারের 2-3টা ভাগ দিয়েছে, ঠিক আছে, মানে হচ্ছে তোমার খাবারের আগে একটা, খাবারের পরে একটা, আবার গ্লুকোজ খেয়ে একটা, এরকম করে আমার দিয়েছে। তা আমি এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম, এবং মানে আমি যেদিনকে রিপোর্ট আনতে যাই আমি পুরো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, কারণ এতটাই আমি সুগারকে ভয় করি। তো কিছু করার নেই, ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই হবে। তো তো তোমাদেরকে প্রথমে রিপোর্টটা বলে দিই। তো এই রিপোর্টটা করার জন্য আমাকে 4বার ব্লাড নেওয়া হয়েছে একদিনে। সেটা হচ্ছে হিমোগ্লোবিনের জন্য একটা নিয়েছে, তারপরে খালি পেটে একটা সুগারের টেস্টের জন্য একটা ব্লাড নিয়েছে, আর একটা গ্লুকোজ আমাকে কতটা, মানে অনেকটা খাওয়িয়েছিল জলের সাথে, ততটা, তারপরে একটা নিয়েছে, আর হচ্ছে তোমার 3বার হলো, আর একবার হচ্ছে 2 ঘন্টা পর, মানে ভাত খাওয়ার পর আরেকবার নিয়েছে। তো মানে 4বার নিয়েছে। তো ওটারই রিপোর্ট আছে। তো রিপোর্টটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা যখন গ্রোথ স্ক্যানটা আমি করতে যাই সেই সময় কিন্তু এই রিপোর্টটা আমাকে দিয়েছিল, আমি তো করেছিলাম। তো হিমোগ্লোবিন তোমরা দেখতেই পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ জানি না। তো হিমোগ্লোবিন দাঁড়াও, তোমাদেরকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হিমোগ্লোবিন কিন্তু 11.2 আছে, আর এখানে গ্লুকোজের মাত্রা যেখানে 70 থেকে 100 থাকা দরকার, সেখানে কিন্তু আমার 68 আছে, মানে একদমই আমার ডায়াবেটিস নেই। আর এখানে হচ্ছে ব্লাড গ্লুকোজ পিপি, এটা কি যেন আর একটা সুগার টেস্ট ছিল, সেটা তোমার 140 থেকে, না
হ্যাঁ সরি, কী লেখা আছে 70 থেকে 140 থাকলেও নর্মাল। তা আমার এখানে 107 আছে, এটাও নর্মাল। আর এখানে দেখো আরেকটা যেটা আমি খাবার পর করেছিলাম, ওটা তোমার কত আছে, 70 থেকে 105 থাকা দরকার। তো এটা আমার আছে 68। এবারে 68 মানে তোমরা দেখে নাও, এই যে দেখো তিন রকমের দেখো দেওয়া আছে নিচে, এই যে এখানে 68, একটা আছে 121 আর একটা আছে 107। মানে যত যত থাকা দরকার তার থেকে কমই আছে, মানে হচ্ছে এটা নর্মালি আছে। এবারে এটা হচ্ছে ইউরিন টেস্ট ছিল একটা, তো ইউরিন টেস্টটাও কিন্তু নর্মালি আছে। এখানে দেখো ইউরিনের কী এগুলো সব জানি না, কী কত থাকা দরকার সব দেখো, এগুলো নর্মালি আছে। তোমরা হয়তো অনেকেই জানবে যারা এইসব রিপোর্ট করেছো। তো তোমরা দেখে নিয়েছো আমার ওই সুগার যে 4-5টা টেস্ট হয়েছিল, সেটা কিন্তু আমার নর্মালি আছে। আর এর আগেও আমি থাইরয়েড টেস্ট করেছি, আবার সুগার টেস্টও করেছি, আবার অনেক ধরনের টেস্ট হয়েছে। ওই টেস্টগুলোও কিন্তু আমার সব কিছু ভালোই আছে। ওগুলো আগেই হয়েছে, আর এটা হয়েছে আমার 7 মাসে, 7 মাসে না, হ্যাঁ 7.5 মাসে ওরকমই হয়েছে রিপোর্টটা আর কি। তো এবারে কি টেস্ট দেবে আমি আর জানি না। চলো তো তোমাদেরকে আমি এবার আমার গ্রোথ স্ক্যানের সব কিছু দেখিয়ে দিচ্ছি। বাচ্চার হার্টবিটটা তো মানে দেখাবই, বাচ্চা কত গ্রাম হয়েছে, কত ওজন হয়েছে না হয়েছে সবটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে অ্যানুয়ালি স্ক্যানের, এটা দেখি লাভ নেই, এটা রিপোর্ট হচ্ছে একটা শরীরেরই। এইটা হচ্ছে গ্রোথ স্ক্যানের। চলো, আর এগুলো হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি যেগুলো অ্যান্টি স্ক্যান, আবার কী স্ক্যান দিয়েছিল বাবা প্রথম মানে আমার টোটালি 5টা স্ক্যান হবে, তার মধ্যে আমার 4টা হয়েছে আর একটাই লাস্ট, যেটা দেখে পরে আমাকে এবার ডেট দিয়ে দেবে কিন্তু, যে আমার সি সেকশন হবে নাকি নর্মাল হবে নাকি কী হবে না হবে, সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তার মধ্যে একটা প্রবলেম আমার গ্রোথ স্ক্যানে এসছে, সেটাতে ওটা নিয়ে আমি একটু মানে ভয়ে আছি, সেটাও তোমাদেরকে কিন্তু আমি চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো হচ্ছে, এটা হচ্ছে তোমার আমি যখন গ্রোথ স্ক্যানটা করেছি তখন আমার মানে এমনি হিসাবে, ইউএসজি হিসাবে আমার কিন্তু গ্রোথটা দেখাচ্ছে 30 সপ্তাহ একদিন, আর এমনি নর্মাল আমার পিরিয়ড হিসাবে আমার গ্রোথ স্ক্যানটা দেখাচ্ছে 31 সপ্তাহ, না সরি 31 সপ্তাহ না, 30 সপ্তাহ 4 দিন। ঠিক আছে, তোমাদেরকে এটা দেখাচ্ছে। তো চলো এবার আমি তোমাদেরকে মানে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তো এরকমভাবে দেখতে পাবে না, কারণ উল্টো সবটাই দেখতে পাবে। তো চলো তোমাদেরকে যদি ব্যাক করে দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে, আর যদি কেউ ফোনটা ধরে দিত তাহলে হয়তো সোজাই দেখতে মানে পেতে। তা আমি চলো তোমাদেরকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। তো ছেলে আছে না মেয়ে আছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে 30 সপ্তাহ 4 দিন দেখাচ্ছে। তো আর কিন্তু ইউএসজিতে আমার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 30 সপ্তাহ 1 দিন। তো প্রেগনেন্সি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিঙ্গেলই আছে। আবার এই দেখো পজিশনটা মানে কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, দেখো সেভালি পজিশনই দেখাচ্ছে। প্লাসেন্টাটা কিন্তু পোস্টেরিয়র অপার এইটা দেখাচ্ছে আর কি। ঠিক আছে, মানে এটা ভালোই আছে, ঠিকই আছে, কিন্তু এই লিকুইডটা আছে তোমার একটু আমার মানে কি বলবো অনেকটাই বেশি। ঠিক আছে, দেখো এই যে পেটের যে জলটা আমার যতটা থাকা দরকার তার থেকে কিন্তু একটু বেশি আছে, 21.77 সেমি। তো এটা নিয়ে আমি ভীষণভাবে ভয়ে আছি যে এটা কেন এত বেশি। তো ডাক্তার বলেছে যে কিছু সেরকম এখন করার নেই, তো অসুবিধা হলে পরে দেখা যাবে। তো এখন অবধি কোনো অসুবিধা হয়নি, এবারে দেখতে হবে যে কি করে কতটা কমেছে। তো তোমরাই বলো যে জলটা নর্মাল কীভাবে করানো যায়। ঠিক আছে, আর বাচ্চার কডও নর্মালি আছে দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ এখানে হার্ট রেট, ফিটাল হার্ট রেটটা দেখতেই পাচ্ছ 141 বিপিএম। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এবার গ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি। এগুলা হচ্ছে তো জানোই বাচ্চার এটা সেটা মানে কি বলবো, কিছু হয়তো শরীরের সাইজের আর কি, এগুলো কত কি বেড়েছে না বেড়েছে। তো দেখো গ্রামটা হচ্ছে 30 সপ্তাহে ধরাবে, তো 30 সপ্তাহে হচ্ছে গ্রাম হচ্ছে এত। দেখো
মানে 1.5 কেজির কাছে, ঠিক আছে। দেখো দেখো, আর আমার সপ্তাহ চলছিল 30 সপ্তাহ একদিন। তো ওজনটা ঠিক আছে কিনা তোমরা অবশ্যই বলো, 1.5 কেজির কাছাকাছি আছে। তারপর কিন্তু আমি এখনও অবধি কোনো কিছুই করিনি। তো চলো এবার তোমাদেরকে আমি আমার বাবুর ফটো এবং আমার বাবুর মানে কি বলবো ছেলে না মেয়ে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, এই ফটোটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে আমার অ্যানিমালি স্ক্যানে ফটো, ঠিক আছে। এই ফটোটা তোমাদেরকে আমি দেখাইনি ফার্স্টে একবার। তো তখন কিন্তু বাবুর ছবিটা, মানে বাবু হোক কুচকি হোক, ছবিটা এরকম এসেছিলো, ঠিক আছে। তখন এতটা ভালো করে মুখের সেফ সাইজ মানে এই হয়নি, তো দেখতেই পাচ্ছ এরকম এসেছিলো। এবারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা এটা পুরো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হাত পা, ঠিক আছে। এটা পা, এই দেখো পাটা দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে। তো যাই হোক, দেখতেই পেলে এটা হচ্ছে অ্যানুয়ালি স্ক্যানে একটা ফটো। তো এর কাছে রেখে দিয়েছিলাম। এরপর তোমাদের আমি যে ফটোটা আসল সেটা আমি তোমাদের দেখাবো। তো দেখো, এটা হচ্ছে একটা কি রিপোর্ট, মানে সব কিছু মানে ঠিক আছে ওইটারই আর কি। তো চলো দেখতে শুরু হয়ে যাও। ছেলে না মেয়ে আছে, আমাকে দেখাতেও খুব ভয় লাগছে। দেখো তোমরা, ট্যান ট্যান দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখো। এগুলো কি আমি আদৌ জানি না, এগুলো কি। তার মধ্যে দেখো পুচকুটা সবসময় কিন্তু পা হাত তুলে থাকে, ছড়াই থাকে। দাঁড়াও, পাগুলো যেন আমি কোথায় দেখেছিলাম, ঠিক করে দেখা যাচ্ছে না। এটা গ্রোথ স্ক্যানের, ঠিক আছে। তো চলো বাবুর এইটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো বাবুর পা, ঠিক আছে। এই দেখো বাবুর পা, আর মুখটা দেখিয়ে দিচ্ছি চলো। এই দেখো, এ হয়েছে আমার গ্রোথ স্ক্যানের 30 সপ্তাহের বাবুর ফেস। তোমরা দেখে বলো কার মতো দেখতে হয়েছে, ঠিক আছে। দেখো, এ হচ্ছে আমার পুচকু সোনার ফটো। দেখে নিলে আমার পুচকু সোনার ফটো। আমার জীবনের থেকে মানে কি বলবো, আমার পৃথিবীর সমস্ত মানে সব সুখ একদিকে আর এই সুখ একদিকে। আমার এই ফটো দেখে দেখে আমি মানে কি বলবো রাতে ঘুমাই, এবং কি আমার ফোনে এই ফটোটা এখন অব্দি ওয়ালপেপারে সেভ আছে। এত সুন্দর লাগছে দেখতে, এত কিউট লাগছে, মানে কি বলবো, মানে আমার মানে কি বলবো, নিজের বাচ্চাকে তো ভালো তো লাগবেই। তো এটা দেখে তোমরা কি বুঝতে পারছো বলো, ছেলে না মেয়ে? এটা ছেলে না মেয়ে বলতে এই ফটোটা যে দেখেছে সে বলছে নাকি ছেলের মতো দেখতে লাগছে, এবং এই যে এই ফটোটা দেখেছে অ্যানিমাল স্ক্যানের যে পুরোনো ফটোটা, ওটা তো ওকেও বলছে। আর তোমরা অনেকেই বলো যে যদি কি বলে, হ্যাঁ, প্লাসেন্টাটা যদি পোস্টিয়ার মানে ইসে থাকে, পজিশনে থাকে, তাহলে নাকি ছেলে হয়। আর বিপিএমটা হচ্ছে যদি 140-এর আর কি উপরে থাকে তাহলে নাকি মেয়ে হয়, আর 140-এর নিচে থাকলে নাকি ছেলে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার 141 আছে, মানে অনেকটাই কম আছে। তো এবারে কি বলবো, এবার আমি তো জানি না কি আছে না আছে। এবার ফটোটা দেখেও তোমরা বলতে পারো যে ছেলে হবে না মেয়ে হবে, কারণ একটা মুখের তো সেফ সাইজ বোঝা যায় নাকি ছেলে না মেয়ে। কিন্তু আমি চাই আমার মেয়ে হোক, ঠিক আছে। এবারে তোমরাই বলো যে কি আছে না আছে, ভালো করে একটু দেখে তোমরা বলো, ঠিক আছে। আর এই সব যে দেখিয়েছি এগুলো সব তোমাদের দেখিয়েছি, আর দেখানোর এগুলো কিছুই নেই। তো আমার বাড়িতে ফটোটা দেখিয়েছি, সবাইকে খুব খুশি হয়েছে, এবং আমাকে বলেছিল সোশ্যাল মিডিয়াতে এইসব ফটো দেখাতে না। তো এখন যেহেতু আর বেশি সময় নেই, আর 1 মাসও নেই, তোমাদের যেটা বলে দিচ্ছি, আর কিছু দিন মানে কী বলবো গুণাগুনতি, পুজোর আগেই চলে আসবে আমার কুচকু সোনা। ভয় লাগছে, আর শরীরটা দিন দিন যত দিন যাচ্ছে তত শরীর খারাপটা হচ্ছে আমার। তো তোমরা সবাই একটু আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে কুচকু সোনাকে নিয়ে বাড়ি আসতে পারি, আর কোনো চাই না। আর কুচকু সোনা যেন খুব ভালো থাকে, ছেলে হোক কি মেয়ে হোক তাতে আমার কোনো অসুবিধা নেই, যা হচ্ছে হোক। তবে তোমরা রিপোর্ট দেখে কী বুঝলে আমাকে জানাও তোমরা অনেকেই, ঠিক আছে। আর গ্রোথ স্ক্যানে আমাকে বাবুর ছবিটা একদমই দেখাচ্ছিল না। আমি যে ম্যাডামের কাছে করাই তাকেই বলেছি একটু দেখাতে, রিকোয়েস্ট করেছিলাম, তখন দেখালো আর কি। কারণ এখন তো বাচ্চারা বড় হয়ে যায়, তো ফেস দেখাও বোঝা যায় কি কোনটা, তার জন্য।
তার জন্য 1 পিস ফটোই কিন্তু আমাকে দিয়েছে। আর আমি যতগুলো ফটো করিয়েছি সবগুলোতে কিন্তু 1 পিস 2 পিস করে আমি বাবুর ফটো মানে 4D ফটো নিয়ে এসেছি। তো চলো এবার এগুলো ঢুকিয়ে দিই। আর কাল হচ্ছে 13 তারিখ, আমার কাল হচ্ছে চেক আপ করতে হবে। জানি না, এটাই আমার লাস্ট চেক আপ মনে হয়। ঠিক আছে, এবারে হয়তো একটা ইউএসজি দেবে, তারপর রিপোর্ট দেখে ডেট দিয়ে দিবে। তো কাল যাব, ডাক্তার কি বলছে দেখি। পেটের জলটা কমেছে কি না, আরও কী কী প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো বলবো, কি হয়েছে ডাক্তার কি বললো না বললো। তারপরে তোমার কি বলবে না বলবে সেটা তো এখনও আমি মানে কি বলবো জানি না, কারণ আর আমি এখন একাই আছি, আমার হাজব্যান্ডও নেই। আমাকে সাহস করে সব কিছু ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে, এটা কি ওটা কি। দেখি কাল কত দূর কী হয়, ডাক্তার কি বলে, এবং কালই যদি ডেট দিয়ে দিই তাহলে তোমাদেরকে তো জানাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কুচকুচনা কেমন লাগলো আর কার মতো দেখতে হয়েছে অবশ্যই আমাকে বলো, ঠিক আছে? আর ছেলে লাগছে না মেয়ে লাগছে অবশ্যই তোমরা এটা বলো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।